আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তবে আজকের ব্লগটি একটু ভিন্ন রকম। ব্লগটি হচ্ছে যে যারা দুবাইতে আছেন এবং দুবাই থেকে যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি আসলে কিছুদিন আগে ভর্তি হয়েছিলাম, তো আমার এক সপ্তাহ পর আমি মুক টেস্ট দেই, যেটা মুক টেস্ট। তো এটা স্কুলে যেয়ে দিতে হয়, ড্রাইভিং স্কুলে। তো মুক টেস্টে পাস করলে দেন আপনাকে থিওরি টেস্টে নিয়ে যাবে। এখন আপনাকে বলি যে মুক টেস্টে আপনার কী প্রশ্নগুলো থাকে। দেখেন, এখানে 700 থেকে 800 প্রশ্ন থাকে। এখান থেকে আপনার 50টা প্রশ্ন আসবে। এখান থেকে আপনার মিনিমাম 43 আপনার কারেক্ট আনসার হতে হবে, তাহলে কিন্তু আপনি পরবর্তী থিওরি টেস্টে যেতে পারবেন। তো মুক টেস্টটা হচ্ছে একটা ট্রেনিং কোর্সের মতো। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ফেল করলে সমস্যা নাই, তো পরবর্তী এটা আবার আপনাকে রিটার্ন পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, অনলাইনে কিন্তু মুক টেস্ট কিন্তু দেওয়া যায়। যারা অলরেডি ভর্তি হয়েছেন তারা জানেন, যারা আপনার ভর্তি হবেন সামনে তারা অনলাইনে প্র্যাকটিস করতে পারেন মুক টেস্ট। তো এখন বিষয় হচ্ছে, যারা থিওরি টেস্ট দেবেন তাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে। কারণ হচ্ছে মুক টেস্ট পাস করার পর আপনার থিওরি টেস্টে নিয়ে যাবে। এখন থিওরি টেস্টে যে আপনি যাবেন, যাওয়ার পর সেখানে আপনার কত আপনার থাকবে, আনসার থাকবে। তো সেখানে কিন্তু আপনার 40 আনসার থাকবে। এখান থেকে আপনার 30 পাইলে পাস, 30টা কারেক্ট আনসার দিলে পাস। তবে আপনারা কিন্তু বেশি করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবেন। দেখেন, আমি যেহেতু এখানে আমাদের বিজনেস আছে, তো কাজ টাজ করতে হয়, পাশাপাশি আমি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার চেষ্টা করতেছি। তো আসলে সময় যেন নষ্ট না হয়, আমি আসলে বেশি করে প্রিপারেশন নিয়ে শুধুমাত্র একবার মুক টেস্ট দিয়ে গেছি, ইনশাল্লাহ পাস করছি। পরবর্তীতে একবার থিওরি টেস্ট দিতে গেছি, পাস করে ফেলছি। তো আমি আসলে বেশি করে প্রিপারেশন নিয়েছি, সে কারণে আসলে আমি পাস করতে পেরেছি। যাই হোক, তো এখান থেকে 40 কোশ্চেন থেকে আপনাকে মিনিমাম 30 কোশ্চেন দিতে হবে। এখানে আপনার 40 কোশ্চেন যে থাকবে, এখান থেকে 5টা কিন্তু আপনার ভিডিও থাকবে। হ্যাঁ, আপনার ধরেন আপনি একটা গাড়ি চালাইতেছেন, হুট করে সামনে কিছু একটা বিপদ চলে আসছে। তো এই বিপদটা কী হতে পারে, এখানে কোনো মানুষ নাকি কোনো স্কুল ছাত্র নাকি কোনো গাড়ি, মানে এমন কিছু একটা বোঝায়। আর বাকি 35 যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন সাইনিং, বিভিন্ন এনভায়রনমেন্ট কন্ডিশন অনুযায়ী এটার ভিতরে প্রশ্ন থাকবে। তো যাই হোক, আপনাদেরকে যেটা থিওরিতে পাস করার যে মূল মানে সেটা হচ্ছে আপনি বেশি করে প্রিপারেশন নেবেন। বেশি করে প্রিপারেশন নিয়ে 700-800 প্রশ্ন এখান থেকে ভিতর থেকে কিন্তু আপনার প্রশ্ন থাকবে। তো এখানে আসলে ঘাবড়ানোর কিছু নেই। আমি একটু ঘাবড়িয়ে গেছিলাম, মুক টেস্ট দিছি, তারপর আসলে আমার কাছে কেন জানি থিওরি টেস্টে গিয়ে আসলে আমি নিজে একটু ঘাবড়াই গেছি যে আসলে কি হবে। কিন্তু ওইখানে যাওয়ার পর দেখি যে আলহামদুলিল্লাহ সব কিছু কোয়েশ্চেন কমন পড়ে গেছে। কমন পড়ার কথাই, কারণ আপনার যখন আপনি 700 কোয়েশ্চেন যখন আপনার প্র্যাকটিস করবেন, তখন এমনিতেই কিন্তু আপনার 40টা কোয়েশ্চেন কিন্তু চলে আসবে। আর কোয়েশ্চেনগুলো এমনভাবে আসে, আপনার যেভাবে সাজানো থাকে এভাবে না, কিন্তু একটু এদিক সেদিক করে। যেহেতু এটা ফাইনাল আরটিআই থিওরি টেস্ট, আপনাকে একটু এদিক সেদিক করে দিবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা আসলে যখন এক্সাম দিই, আমরা গাইডে পড়ি একটা, কিন্তু অনেক সময় এটাকে আসলে অঙ্কগুলো আসলে বানিয়ে অনেক সময় দেয়। গণিতে যে আপনার বিভিন্ন বা অন্যগুলো আপনার ইংলিশের মধ্যে বিভিন্ন একটু বানিয়ে একটু এদিক সেদিক করে দেয়। এরকমই কিন্তু আরটিআইয়ের মধ্যে কিন্তু একটু এদিক সেদিক করে দিবে। আপনার সবচেয়ে মেন বিষয় হচ্ছে আপনি একটু বেশি করে প্রিপারেশন নেবেন, তাহলে কিন্তু আমি আশা করি যে আপনারা পাস করে ফেলবেন। যাই হোক, তো পরবর্তীতে আমার এখন আপনার এই সিমুলেশন, যেটা আপনার ওই যে একটা ডিসপ্লের সামনে বসিয়ে যে প্র্যাকটিসটা করে, তো সেটার জন্য আমি বুক করছি। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? তো আমি অবশ্যই আপডেট জানাবো, এবং আপনাদেরকে কীভাবে আরটিআই লাইসেন্স সহজে দুবাইতে কীভাবে লাইসেন্স নিতে পারবেন সহজে, সেটার জন্য প্রত্যেকটা ভিডিও আমি আপলোড দেবো অবশ্যই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।